বাবা। ও আমার পাগল ছেলে বাবা, ওর কোনো বুদ্ধি নেই। আমি আমার সবকিছু হারিয়ে শুধু ওকে নিয়ে বেঁচে আছি। আমি তোমার কাছে মাপ চাইছি বাবা, হাত জোর করে মাপ চাইছি। তুই মাপ চাবি না, তুই মাপ চাবি না। চুপ শয়তান, চুপ। পুলিশের সঙ্গে মারামারি? ছেড়ে দাও বাবা, এই বুড়ি মায়ের মুখের দিকে চেয়ে ছেড়ে দাও। তোমারও তো মা আছে, ছেড়ে দাও বাবা। আমি ওকে নিয়ে যাই বাবা। ওই পুলিশের সামনে আমাকে আর অপমান করিস না। তোমার অনেক দয়া বাবা, আমি তোমাকে দোয়া করি তুমি বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। দিন রাত বলি গুন্ডাগিরি ছাড়, শুধু মারামারি আর মারামারি। পুলিশের সঙ্গে কেউ মারামারি করে? এই তো হাজতে বন্ধ করে দিয়েছিল, যদি শহরে চালান করে দিত। দিলে হলো, শিকল ছিঁড়ে হাজত ভেঙে তোর কাছে চলে আসতাম। অত সোজা না বাবা, শুধু শক্তি দিয়ে সব হয় না। আল্লাহ যে কবে তোর মাথায় একটু বুদ্ধি দেবে। তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে। মা দেখ, এভাবে কথা বলবি না। বেশ বলবো না, তাহলে আমার মাথা ছুঁয়ে কথা দে, আর কোনোদিন পুলিশের গায়ে হাত দিবি না। দে কথা দে। ঠিক আছে, তাহলে আমি তোকে ছেড়ে যেদিকে মন চায় চলে যাবো। মা, মা। কিরে, শেষ হলো? এতো আরেকটু বাকি আছে মা, আরো দুটো ছবি এঁকে দাও না মা, আমরা রং করব। মা, আমি এসেছি মা। আমি তোমার জাহেদ মা। মা গো, আমি তোমার জাহেদ, আমি তোমার জাহেদ মা। জাহিদ, তোমাকে যে দায়িত্ব দেয়া হচ্ছে সেটা শেষ করার আগে আর কোনো দিকে যেন তোমার দৃষ্টি না যায়। মনে রাখবে, দিস ইজ মাই অর্ডার। দেখলেন তো কত সহজ। হ্যাঁ, সে তো তুমি সাঁতার জানো বলে, কিন্তু আমি যে সাঁতার জানি না। খুব সোজা, শুধু শরীর সোজা রেখে হাত পা নাড়ানো। আমাকে সাঁতার শেখাবে? হ্যাঁ, কিন্তু রাজা বাহাদুর যদি রাগ করেন? বাবাকে বলছে কে? আমি যে রাজা বাহাদুরের কাছে কিছু গোপন করি না। এখন তুমি কার হুকুম মানবে, তোমার রাজা বাহাদুরের না আমার?
জি এখন তো আপনার বাস আমি সাঁতার শিখতে চাই, তুমি শেখাবে। কি হলো? ভয় লাগছে, ডুবে যাবে তো। ডুববেন কেন? আমি তো আছি। আমি যেভাবে ধরবো সেভাবে থেকে শুধু হাত পা নাড়াবেন। হ্যাঁ, এবার হাত পা নাড়ুন। হ্যাঁ, এই ডুবে যাচ্ছিলাম তো। কিচ্ছু হবে না। এরকম করতে করতে সাঁতার শিখে যাবেন। হ্যাঁ, ঘুরুন, শরীর সোজা রাখুন, নাড়ান। হ্যাঁ, হাত পা নাড়ান। নাকে পানি ঢুকে। যাক, আজ আর দরকার নেই। সেবার এবার দেখো। কি দেখলে? কিচ্ছু না, সামান্য সর্দি জ্বর। এই ওষুধগুলো খেলে জ্বর, গায়ে ব্যথা, সর্দি সব চলে যাবে। বললাম কিছু হয়নি। তোমার যত বাড়াবাড়ি বাবা। বাড়াবাড়ি মানে? কিছু যদি নাই হবে তবে এত হাঁচি হচ্ছে কেন? মানে সর্দি আবার কোনো অসুখ হলো? সর্দি কোনো অসুখ নয়, কিন্তু সর্দি থেকে অনেক কিছু হতে পারে। সব সেবার ও বাবা, একদম রেস্টে থাকবি। হ্যাঁ, দু একদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আসি। এসো। বাবা আবার কি হলো? এখানে এলাম কি শুধু ঘরের ভেতর শুয়ে থাকার জন্য? আচ্ছা পাগলি মেয়ে। আচ্ছা তুই কি সুস্থ যে ঘুরে বেড়াবি? ঠিক আছে, আসাদকে পাঠিয়ে দিচ্ছি। ও এলে ওর সঙ্গে বসে গল্প করবি। নেশো, এবার সেবার একদম নড়াচড়া করবি না, আর ঘর থেকে বাইরে বেরোনো চলবে না। এই যে আসাদ, মধু আজ বাইরে যাবে না। আচ্ছা রাজা বাহাদুর। ওদিকে কোথায় যাচ্ছিস? মধুর ঘরে যা, গিয়ে দেখ ওর কিছু লাগে কিনা। জি আচ্ছা। হুম। আসাদ। জি রাজা বাহাদুর। মধুর ঠান্ডা লাগলো কি করে? ঠান্ডা আমারও লেগেছে রাজা বাহাদুর। মেম সাহেব সাঁতার শিখতে চাইলেন তো। সাঁতার? জি রাজা বাহাদুর। কে শেখালো সাঁতার? কে আবার? আমি শিখিয়েছি সাঁতার। ও আচ্ছা। হারামজাদা জানোয়ার, তোর এত বড় সাহস! আমার কি দোষ? আমি কি করলাম? আমাকে মারছেন কেন? মেম সাহেব হুকুম দিল, আমি কি করব? কোনো দিন যদি মধুর দেহ স্পর্শ করিস, আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। যা মধুর ঘরে যা, মধু দেখুক, দেখে বুঝুক।
কি আসাদ, কারা তোমাকে এভাবে মারলো? কার সঙ্গে মারামারি করলে? মারামারি করিনি মেম সাহেব, মারামারি করলে তো এই আসাদের গায়ে হাত তোলার শক্তি কারো নেই, কিন্তু আমি তো রাজা বাহাদুরের গায়ে হাত তুলতে পারি না। বাবা, বাবা তোমাকে মেরেছে? কিন্তু কেন? আপনাকে সাঁতার শিখিয়েছে বলে? হাসান, না না, আমাকে ধরবেন না, রাজা বাহাদুর আপনাকে ছুতে নিষেধ করেছে। তুমি তুমি কেন বাবাকে সাঁতার শেখানোর কথা বলতে গেলে? আমি যে মিথ্যা কথা বলি না। ও আসাদ, তোমাকে নিয়ে কি করব? এসো, এই ছবি এসো। বসো, বসো এখানে। নাও, এই ওষুধটা খাও, ব্যথা সেরে যাবে। কি কি করছেন মেম সাহেব? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি তুমি আমার হুকুম শুনবে কিনা? জি মেম সাহেব। হ্যাঁ, এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। আমি যা বলতে মানা করব হ্যাঁ? তুমি কাউকে বলবে না, বাবাকেও না। রাজা বাহাদুর প্রশ্ন করলে? না জানলে প্রশ্ন করবে কিভাবে? নাও, ওষুধ খাও। হ্যাঁ। হুম। আপনি খুব ভালো, মা ছাড়া আমাকে আর কেউ এরকম আদর করে না। আমাকে ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে। আমি যদি না যাই? হ্যাঁ, তাহলে তো সারা জীবন আমি আপনার গার্ড হয়ে থাকবো, আপনার সব হুকুম মানবো। বেশ, তাহলে কথা দাও, এই যে আমি তোমাকে ওষুধ খাওয়ালাম, তোমার গায়ে হাত দিলাম, এ কথা বাবাকে জানাবে না? না। আরে এই মোহরছড়িতে এসে আমার মালে হাত দেবার মতো পুলিশ এখনো জন্মায়নি। বল, সত্যি করে বল, কি করেছিস আমার মাল? এই এই মেয়ে ছেলে রাখার অভ্যাস কবে থেকে হয়েছে তোর? কটা মেয়ে ছেলে রেখেছিস যে ওদের জন্য আমার মালগুলো পাচার করে দিবি? কোথায় গিয়েছিলি পাচার করতে? বিশ্বাস করুন হুজুর, রাজা বাহাদুর, খোদার কসম, আপনার কসম, আমি জান বাঁচাতে ওপার চলে গিয়েছিলাম। এই, জান? জান? আমার মালের চেয়ে তোর জান বড় হলো? আরে তোর মতো লাখ লাখ ইরফানের জান চলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। আরে আমার মালে হাত দেওয়া মানে আমার ইজ্জতে হাত দেওয়া। আরে তোর এই সামান্য জানের জন্য আমার ইজ্জত বিক্রি করে দিয়ে এলি। হুজুর, জান দিয়েও তো মাল বাঁচাতে পারলাম না। ওই নতুন পুলিশ ইন্সপেক্টর। এই! বাস, বাস, বাস। আসাদ, আসাদ, এই যে আসাদ, আয় আয় আমার সঙ্গে। শোন আসাদ, 2-3 দিন মধু বাইরে যাবে না। এ কদিন শুধু তোর একটাই কাজ, ওই নতুন পুলিশ ইন্সপেক্টরকে এরই মধ্যে হয় মেরে ভাগিয়ে দিবি, নয়তো জানে শেষ করে দিবি। তাহলে আমার মাথা ছুঁয়ে কথা দে, আর কোনোদিন পুলিশের গায়ে হাত দিবি না। দে, কথা দে। ঠিক আছে, তাহলে আমি তোকে ছেড়ে যেদিকে মন চায় চলে যাব। আমাকে ধর, চকি করে।
ইন্সপেক্টর কি তোর পিড়িতের নাগর? আজ আমরা পিড়িত করবো তোর সাথে। কেমন পিরিত করে না ইন্সপেক্টরের সাথে? দেখবো দেখবো, আমিও বসে বসে দেখি। আরে কেমন পুলিশ ইন্সপেক্টর তুমি? একটা মেয়ে মানুষ ইজ্জত নিয়ে টানাটানি করছিল। কই, আমি তো দেখলাম ওরা তোমার দু হাত ধরে টানাটানি করছিল। আমি একটা মজার খেলা দেখার জন্য বসলাম। খেলা? যদি সত্যি সত্যি গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেত? এটা পুলিশের চোখ, সত্যিকারে গুন্ডা আমি দেখলে বুঝতে পারি। কিন্তু এই রাত্রিবেলায় রোশনি বিবি এখানে এলো কেন? এলো কেন? এসেছিলাম তো তোমাকে পথে আটকাতে, দেরি করাতে। কেন? মহল্লার কিছু শয়তানদের হাবভাব দেখে মনে হলো তোমার কোনো বিপদ হবে। আরে বাবা, আমার বিপদের জন্য রোশনি বিবির এত চিন্তা? তোমার জন্য চিন্তা করতে বয়ে গেছি আমার চিন্তা তোমার বাচ্চাদের জন্য। হায় আল্লাহ, তোমার কিছু হয়ে গেলে তাদের কি হবে? আরে হাসছো কেন? যা নে তা নে ভয় পেলে হাসবো না? ছেলে মেয়ে হয়নি তোমার? বিয়ে করলে তো ছেলে মেয়ে হবে, নাকি তার আগেই? বিয়ে করনি আজও? তবে সেদিন যে বললে তোমার পরিবারের ছবি। বলেছিলাম, কিন্তু পরিবার মানে কি বউ, বাবা মা ভাই বোন সবাই মিলে পরিবার। ওটা আমার বাবা মা ভাইয়া আর আমার ছবি। এ কি? কি? আগুন! মা! মা, পানি, আমাকে একটু পানি এনে দাও। হ্যাঁ আনছি। চল পুটি চল। মা, 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 চোখ খোলো, চোখ খোলো মা। মা, এই দেখো তোমার জাহেদ। চোখ খোলো মা, চোখ খোলো। মা, মা গো। জ্ঞান ফিরছে না কেন? ফিরবে ফিরবে, আর একটু পানি ছিটে দাও। আমি পুটিকে পাঠিয়ে দিয়েছি আসাদকে খুঁজে আনতে। আমি বুঝতে পারছি না মা বগার ঘরে গেলেন কি করে। তা জানি না। মাই আমাকে পাঠিয়েছিলেন তোমাকে পথে আটকাতে। তার মানে আগুন দেওয়া হয়েছে আমাকে মারার জন্যে, আর মা আমাকে বাঁচাবার জন্যে। তাহলে কি মাও আমাকে? কি? হ্যাঁ, কিছু না। মা, মা গো। আরে আরে, এ কি? উঠবেন না, উঠবেন না। আমি এখানে এলাম কি করে? ইন্সপেক্টর সাহেব তো আগুনে ঝাঁপিয়ে পড়ে তোমাকে তুলে এনেছে। তুমি আমার মতো একজন গরিব বুড়ির জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলে। মায়ের জন্য সন্তান তো জীবনও দিতে পারে। তুমি তুমি আমাকে মা বলে ডাকছো?
তুই বগার ঘরে গেলে কি করে? কেন গিয়েছিল ও ঘরে? হ্যাঁ, তার আগে জবাব দে, কারা আগুন দিয়েছিল ঘরে, কেন দিয়েছিল? যারাই দিক, যে কারণে দিক, তুই কেন যাবি? আরে পুলিশ তো আমাদের শত্রু। শত্রুর জন্য তুই কেন জীবন দিতে যাবি? তুই মরে গেলে আমার কি হতো? আর ওর কিছু হলে ওর মায়ের কি হতো? আমি মা, আমি বুঝি সন্তান হারানোর ব্যথা কত বড়। তোর তো কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না, তুই বুঝবি কি? না, আমার বুদ্ধি নেই, না থাক বুদ্ধি, দরকার নেই বুদ্ধি। তুই চল, চল। আরে আরে কি করছো ভাই? হ্যাঁ, মাকে একটু বিশ্রাম নিতে দাও। এই, এই, খবরদার, আমার মাকে মা বলবি না। কি দরদ, কি করছো ভাই? আমি তোর ভাই না, এসব কথা আমাকে ভোলাতে পারবি না। তোকে আমি ঠিকই দেখে দেবো। এই, আরে, আয় মা, আয়। এই, ছাড় 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 আমাকে, ছাড়। ওর কাছে মাপ চা, মাপ চা। আরে আরে ওর কাছে আগে মাপ চা, মাপ চা না ওর কাছে। ছাড় ছাড় আমাকে, মাপ চা ওর কাছে। বগা, এই বগা, এই মলমটা নিয়ে সাহেবকে দে। বল, কাটা পোড়া জায়গা লাগালে সেরে যাবে। বলছে জায়গায় লাগালে সেরে যাবে। বগা, বলে দাও আমার কোনো মলমের দরকার নেই। কোনো মলমের দরকার নেই। বলে দে বগা, আমি বেশি কথা বলা পছন্দ করি না। রেখে যাচ্ছি, ইচ্ছে হলে লাগায়, না হলে যেন ফেলে দেয়। বলে দাও বগা, ওরকম আলগা দরদের আমার দরকার নেই। জিজ্ঞেস কর বগা, আলগা দরদ কাকে বলে? ওনার কাটা পোড়া ভালো হলে কি আমার উপকার হবে না ওনার? বলে দাও বগা, এইটাকেই আলগা দরদ বলে। আসল দরদ হলে জানালায় দাঁড়িয়ে মলমের কোটা দিয়ে যেত না, এসে লাগিয়ে দিত। এসে লাগিয়ে দিত। এসো রশ্মিবু, ভিতরে এসে আদর করে মলম লাগিয়ে দাও, আমি বাইরে গিয়ে দাঁড়াই। আসবো। আরে এসো 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 না। এসে গেছে। কি হলো? মনে হচ্ছে রবির কথা হারিয়ে গেছে। না, চুরি হয়ে গেছে। কে চুরি করলো? কি বললে? ইন্সপেক্টর জাহিদি সেই লোক যে শহরে আমার কোটি কোটি টাকার মাল বাজেয়াপ্ত করেছে? এই সেই ইন্সপেক্টর যে কামরানকে গ্রেফতার করেছে? জি আঙ্কেল। বুঝেছি। ও তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েই এখানে এসছে। ড্যাডি আমাকে সেরকম ইনফরমেশন দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আমি খুব খুশি হয়েছি বাবুর, খুব খুশি হয়েছি। তোমার বাবার সঙ্গে হাত মেলানো এখন আমার খুবই প্রয়োজন। সম্পর্কটা পাকাপাকি করা দরকার। ওই কামরান গাধাটার উপর আমি আর ভরসা করতে পারছি না। কামরান আঙ্কেলের জেল থেকে পালানোর ব্যবস্থা আমি করে এসেছি। আশা করি আজ রাতে উনি বেরিয়ে আসবেন। জেল থেকে পালিয়েছি, কিন্তু যেদিকে আমার জন্য গাড়ি রাখা ছিল সেদিকে যেতে পারিনি। তাহলে এখানে এভাবে কতদিন লুকিয়ে থাকবেন? এই তো হয়েছে এক জ্বালা। ভাই আর মুহূর্তে রাজা বাহু ধরে বসে আছে, আর আমি পুলিশের তারা খাই ছুটে বেড়াচ্ছি। ও না মরা পর্যন্ত রাজা বাহাদুর হওয়ার ভাগ্য আমার আর হবে না। বললে আপনার লাভ হবে না, তার আগে হয়তো মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জামাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। শহরের আমজাদ শেঠের গ্রুপ যারা আমাকে জেল থেকে বের করেছে, তাদের সঙ্গে ভাইয়ার একটা সমঝোতা নিশ্চয়ই হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমজাদ শেঠের ছেলের সঙ্গে তার আগে বস বিগ বসের মেয়েকে। হ্যাঁ, এটাই করতে হবে। তাহলে আমি ছাড়া ভাইয়ার আর কেউ থাকবে না। এই রাতে রওনা দিতে হবে। এখনই? কাল
কাল মধুর জন্মদিন। ভাইয়া নিশ্চয়ই খুব হইচই উৎসব করবে, আর সেই হট্টগোলের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। আজ সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত তোমরা মোহর ছড়ির ছেলে মেয়েরা আমার মেয়ে মধুর জন্মদিনে যে উৎসব করেছো তাতে আমি খুব খুশি হয়েছি। এখন মধু মামনি মঞ্চে এসে নিজের হাতে তোমাদের পুরস্কৃত করবে। পুরস্কার দেওয়া শেষ হলে আমি এমন একটি ঘোষণা দেব যা শুনে তোমরা খুশিতে পাগল হয়ে যাবে। পাগলামি রেখে আসল কথা বল শালা। মিম সাহেব মঞ্চে উঠলেই বোমা ফাটবে, মিম সাহেব মরবে আর সবার কান ফাটবে। তোমাকে একটু তুলা দিয়ে আসাদ ভাই। ওরা কোথায়? ওরা ওরা ওই বাগানের দিকে গেছে, বোমা ফাটার দিকে গেছে। মধু এসো। যাও মা। আসাদ, মার মার হারামজাদাকে। আপনারা আমাকে মারবেন না, আমার কথা শুনুন। মেরো না, মেরো না ওকে। শোনো কি বলতে চাই ও। আরো মারোকে। আমার কথা শুনুন, আমার কথা শুনুন রাজা বাহাদুর। বিনা দোষে আমাকে মারবেন না রাজা বাহাদুর। আমার কথা শুনুন। না এই নিন রাজা বাহাদুর, আমি আর আপনাদের কোনো কাজের মধ্যে নেই। ন্যায় অন্যায় না বুঝে যারা এভাবে মারে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আসাদ, আমি জানি আপনি কেন মেরেছেন আমাকে। ওরা চেয়েছিল মেম সাহেব মঞ্চে উঠলেই মঞ্চে বোমা ফাটিয়ে মেম সাহেবকে মেরে ফেলতে। কারা? কোথায় ওরা? ওরা ওই বাগানে। জলদি যাও আসাদ, ওদের ধরো। না আমি পারবো না। আসাদ, আমি আর আপনাদের কোনো কাজের মধ্যে নেই। সালাম রাজা বাহাদুর, সালাম মেম সাহেব। আসাদ, আসাদ, আসাদ। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যেখান থেকে পারিস ওদের ধরে নিয়ে আয়। বোমা ঠিকই ফাটাইছিলাম, তার আগে আসাতে সে মেয়েকে বাঁচিয়ে দিস। সর্বনাশ! আরে মেয়েকে মারতে পারলে সেই শোকে ভাইজান মুর্শে পড়তো, আর সেই সুযোগ আমরা পালিয়ে যেতে পারতাম। এখন তো পালাবার পথ পাওয়া যাবে না, এখন তো সব পথ বন্ধ হয়ে গেছে। কেন এখন কেন বলছিস? আমি যে এতকাল বলে এসেছি, তখন তো আমার কথা কান দিসনি। যা, আরো যা, জালিমের গোলামি কর। আর না মা, আর আমি যাব না। তুই দেখিস, আর রাজা বাহাদুরের কোনো কাজে আমি করব না। আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যা মা, বড় কষ্ট হচ্ছে। একটু ঘুম পাড়িয়ে দিয়ে যা। ঘুমা বাবা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বিনা দোষে আমাকে কি মারটাই না মারলো। ঘুমা বাবা, ঘুমা। বাবা, বাবা তুমি আসাদের খবর নিয়েছো? ওর কথা থাক, আমার পোষা কুকুর আমাকে ছেড়ে যাবে কোথায়? বাবা, দুদিন পরেই ফিরে আসবে। আমি আরো জরুরি কথা বলতে এসেছি।
উৎসবের পরেই সে কথা ঘোষণা করতে পারতাম, কিন্তু সব তো পণ্ড হয়ে গেল। আর সেজন্যেই কাজটা আরো তাড়াতাড়ি করা দরকার। কারণ আমার এই হাত এখন আরো অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার। নইলে এতদিন ধরে আমি তিল তিল করে যা করেছি সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাবা, এসবের আমি কি করতে পারি? তুই তো পারবি মা, তোকে দিয়ে আমার হাত শক্ত করতে হবে। মানে? আমার বন্ধুর ছেলে বাবর এখানে এসছে, যত শীঘ্রই সম্ভব ওর সাথে আমি তোর বিয়ে দিতে চাই। বাবা, কি বলছো তুমি? চিনি না, জানি না। চেনা জানা বিয়ের পরেও তো হতে না পারে। বাবা, এ বিয়ে কিছুতেই হবে না। মধু, তুমি খুব ভালো করেই জানো অবাধ্যতা আমি পছন্দ করি না। আমার কাছে সম্মান আর সম্পদের চেয়ে বড় আর কিছুই নেই। তার জন্য আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি। কিন্তু বাবা, আর কোনো কথা নয়, আমি যা বলছি তাই হবে। যত শীঘ্রই সম্ভব আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। আসাদ, আসাদ, আসাদ। আরে মেম সাহেব, এদিকে এসো। একটু বাইরে এসো আসাদ, তোমাকে আমার খুব দরকার। না না মেম সাহেব, আমি তো বলেছি আমি আর আপনাদের সঙ্গে নেই। আমার খুব বিপদ আসাদ, আমাকে আমাকে একটু মাজারে নিয়ে চলো। না, আমি পারবো না। আসাদ, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। আমার বিপদ থেকে তুমি যদি আমাকে না বাঁচাও, তাহলে তাহলে আমার জীবন বাঁচালে কেন? আমি আমি মরে গেলেই ভালো হতো, এই বিপদ তো হতো না। ঠিক আছে, তুমি না যাও, আমি একাই যাচ্ছি। আমাকে মারার জন্য লোক ঘুরে বেড়াচ্ছে। তারা যদি আমাকে ধরে নিয়ে যায়, মেরে ফেলে, তাতে তোমার তো কোনো ক্ষতি হবে না। যাচ্ছি আমি। না 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 মেম সাহেব, আমি আসছি, আমি যাব আপনার সঙ্গে। হ্যাঁ। আসুন। আপনি নিয়ত করে এসেছেন তো? হ্যাঁ, নিয়ত তো অবশ্যই করেছি। ব্যাস, তাহলেই হবে। আপনি এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, আপনার বিপদ কেটে যাবে। আমি জানি বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু একটা উসিলা তো লাগে। তুমি আমার সেই উসিলা। আমি? হ্যাঁ, এখন বলো, আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য যা করতে হয় তুমি তা করবে? আপনি বলেই দেখেন না, দরকার হলে জান দিয়ে দেব। কথা দিচ্ছ? হুকুম করেন মেম সাহেব। আগে বলো, আমি যাব, তুমি তাই করবে? পিছিয়ে যাবে না? পিছিয়ে যাব আমি? মেম সাহেব, আসাদ কোনো বিপদকে ভয় পায় না। আপনি যা বলবেন আমি তাই করব। বলেন কি করতে হবে? এই মাজারের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছ কিন্তু? হ্যাঁ মেম সাহেব, মাজারে দাঁড়িয়ে কথা দিলাম। এবার বলেন
কি করতে হবে আমাকে? বিয়ে করতে হবে। বিয়ে? কাকে? আমাকে। না 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 মেম সাহেব, এসব এসব আপনি কি বলছেন? আসাদ, আমার যে বিপদ তা শুধু অবিবাহিত মেয়েদেরই হয়। একবার বিয়ে হয়ে গেলে আর এই বিপদ হতে পারে না। হ্যাঁ, একমাত্র বিয়েই আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি আমি কিছুই বুঝতে পারছি না মেম সাহেব। এখন বোঝাবার সময় নেই আসাদ। লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ? বাবা টের পেলে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। হ্যাঁ? আর তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আর দেরি করো না আসাদ, এসো এসো। যা, দোয়া করি তোরা সুখে থাক, সুখী হোক তোদের জীবন। তোকে একটা কথা বলি মা, মনে রাখবি স্বামীর পায়ে কিন্তু স্ত্রী বেহেশত। দরবেশ বাবা, মুরব্বীরা যখন দোয়া করেন তখন কথা বলতে নেই, চুপচাপ মাথা পেতে নিতে হয়। যা মা। চলো। মেম সাহেব, মানে আমি জিজ্ঞেস করছি, পরে সব ঠিক হয়ে যাবে তো? কোনো বউ তার স্বামীকে মিথ্যে কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। তবে যতদিন না ঠিক হয় ততদিন তুমি কাউকে কিছু বলবে না, এমনকি মাকেও না, রাজা বাহাদুরকেও না। আচ্ছা চলুন, এবার আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসি। না, এখান থেকে তুমি তোমার ঘরে চলে যাও, আমি মহলে পৌঁছে যাব। আচ্ছা। বাবা তুমি? কেন মা, মায়ের কাছে কি ছেলে আসতে পারে না? এ কি কথা বলছো বাবা? এসো বাবা, এসো। কোথায় যে তোমাকে বসতে দিই? একটু ব্যস্ত হবেন না মা, আপনার ঘরের মেঝো আমার জন্য অনেক শান্তি। বসো বাবা। আমি শুধু ভাইয়াকে দেখতে এসেছি। ভাইয়া? বাহ, আপনি আমার মা হলে ও আমার ভাইয়া হবে না? এই এই, বহুত চালাক তুই, বহুত চালাক। হ্যাঁ, ভাইয়া বানিয়ে বেঁচে যেতে চাস? আরে ভিতু, লড়াই করতে যদি এতই ভয় পাস তাহলে পালিয়ে যা, চলে যা মহরচুরি ছেড়ে। চালাকি করে কোনো লাভ হবে না, শত্রুর সাথে আমি আপোষ করি না। আসাদ, তুই কেন ওকে ঘরে ঢুকতে দিয়েছিস? চুপ কর। ও সরকারি অফিসার, কত বড় মানুষ, আমার ঘরে এসে এ তো আমার সৌভাগ্য। ছি ছি, এ কি বলছেন? আমি বড় মানুষ নই, মায়ের কাছে কি ছেলে বড় মানুষ হতে পারে? এই খবরদার, খবরদার, আমার মাকে মা বলবি না। এই, ওকে চলে যেতে বল মা, ওকে চলে যেতে বল, নইলে ওকে মেরে আমি এখান থেকে বের করে দেবো। যেতে বল ওকে। আমাকে যেতে দে। না। ছেলেটি কি মনে করবে? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যদি সত্যি সত্যি তোমার ছোট ভাই হতাম, এভাবে আমাকে বের করে দিতে পারতে? মাকে মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতে? এই খবরদার, খবরদার, দেখলি দেখলি মা, ও কেমন চালাক, আমার ছোট ভাইয়ের কথা মনে করিয়ে দিল, আমাকে কাঁদিয়ে দিল। বাবা, তুমি আমাদের বড় কষ্টের জায়গায় আঘাত করে ফেললে, বড় কষ্টের জায়গায়। মা, মা, এই ছবিটা কিসের? আমার দুই ছেলে ছিল বাবা, ছোট ছেলেটা হারিয়ে গেছে। ছোটবেলায় ওরা খুব ছবি আঁকতে চাইতো, নিজেরা তো আঁকতে পারতো না,
আমি এঁকে দিতাম, ওরা রং করতো। এটা তেমনি একটা ছবি। এটা ওর বাবা, এটা আমি, এটা আসাদ, আর এটা আমার হারিয়ে যাওয়া ছোট ছেলে। হারিয়ে গেল কিভাবে? আর ওদের বাবা এখন কোথায়? আমাদের ছোটবেলায় একটা গন্ডগোল হয়েছিল, আমার কিচ্ছু মনে নেই। মায়ের কাছে শুনেছি ভীষণ গন্ডগোল। সেই গন্ডগোলে আমার ছোট ভাই হারিয়ে গেছে, বাবাও হারিয়ে গেছে। মা, আজ থেকে না হয় আমাকে তোমার সেই ছোট ছেলে মনে করো। কি ভাইয়া, ছোট ভাই বলে মানতে তোমার আপত্তি দেয় তো? আয়। এটা এমন এক নেশার দ্রব্য যা তিল তিল করে মানুষকে শেষ করে দেয়। এই নেশায় দেশের হাজার হাজার ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন বলো, এই মরণ নেশার পাউডার যারা দেশে আনছে, বিক্রি করছে, এদেরকে তুমি শত্রু বলবে না বন্ধু বলবে? শত্রু, কঠিন শত্রু। তোমাদের রাজা বাহাদুর এইসব জিনিস পাচার করে। এই এই খবরদার, রাজা বাহাদুরের নামে বাজে কথা বলবে না। রাজা বাহাদুর তো বিদেশের সাথে ব্যবসা করে, এসব জিনিস আনবে কেন? আমার কথা যে সত্যি, আজ রাতে আমি তা প্রমাণ করে দেব। যাবে আমার সঙ্গে? কোথায়? দেখো সবাই, এই মরণ নেশা দেশে এনে তোমাদের রাজা বাহাদুর দেশের ছেলে মেয়েদের সর্বনাশ করছে, আর কোটি কোটি টাকা দিয়ে কিনে আনা বিদেশ থেকে সমস্ত মাল বিদেশে পাচার করে দিচ্ছে। তোমাদের হাত দিয়ে সে অন্যায় কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু এরপর যদি আর কেউ এই কাজের সাথে যুক্ত থাকো, তাহলে আইনের লোক হিসাবে আমি তোমাদেরকে গ্রেফতার করতে বাধ্য হব। আরে ও আইনের মানুষ, এদের সব জমি জমা তো রাজা বাহাদুরের দখলে। রাজা বাহাদুরের কাজ না করলে এরা খাবে কি? আমি জানি তোমাদের জমি জমার সব কাগজপত্র তৈরি করে আমি এরই মধ্যে শহরে পাঠিয়ে দিয়েছি। আদালতের হুকুম পেলে তোমাদের জমি তোমরা দখল করবে, আর আমি গ্রামের সমস্ত যুবকদেরকে নিয়ে আইন রক্ষা করার জন্য একটা বাহিনী তৈরি করতে চাই। সেই বাহিনীর লিডার হবে তোমাদের সর্দার আসাদ ভাই। তোমার সাকসেস দেখার জন্য আমি নিজে না এসে থাকতে পারলাম না। থ্যাংক ইউ স্যার। আসুন পরিচয় করে দিই, এ হলো আসাদ, নিখোঁজ আফতাব মাস্টারের ছেলে। ওকে এই বাহিনীর লিডার বানিয়েছি। গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের জন্য অস্ত্র এনেছি আমি। অস্ত্রগুলো গাড়ি থেকে নামিয়ে নাও। বগা, 3-4 জনকে নিয়ে আয়।
নিজের পরিচয় দিয়েছো ওদের কাছে? না বাবা। থ্যাংক ইউ মাই বয়। আমি জানি এ বড় কঠিন কাজ, কিন্তু তোমার কর্তব্যের পথে মায়ের মমতা বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই কাজ শেষ হওয়ার আগে পরিচয় না দেয়াই ভালো। আমি জানি। ও হ্যাঁ, এদের জমি জমার মামলা আমি কোর্টে তুলেছি। একটা মিথ্যা নাম ঠিকানায় জুমরান ওরফে রাজা বাহাদুর সব দখল করে বসে আছে। সেই নাম ঠিকানায় সমন পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে কেউ কোর্টে হাজির হয়নি। কাল মামলার রায় বের হবে, তোমার হাজির থাকা উচিত। আমি চাই তুমি আমার সঙ্গে যাবে। অবশ্যই যাব বাবা। হারামজাদা! তোকে আমি এখানে রেখেছি কেন? কি জন্য রেখেছি? ইনফরমার হয়েছিস, সামান্য একটা খবর পর্যন্ত আমাকে দিতে পারিস না। ইন্সপেক্টর কাল শহরে গেছে, কালই আমি এই খবর পাইনি কেন? আঙ্কেল, এবার আমার উপরে ছেড়ে দিন। আমি ওদের সব কটাকে শায়েস্তা করে ফেলবো। পারবে না বাবর, ভুলে যেও না ওদের হাতে এখন অস্ত্র আছে। ইন্সপেক্টর তো নেই, বাস তো সকাল 11টায় ছেড়ে চলে গেছে। অতএব আজ আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আর সেই সুযোগ গ্রহণ করতে হবে আমাকে, কারণ আমার বিশ্বাস আসাদ এখনো আমার গায়ে হাত তুলবে না, চোখ তুলে কথা বলবে না। আসাদকে তুলে এনে এখানে আটকাতে পারলে ইন্সপেক্টর ফিরে এসে দেখবে তার সমস্ত চেষ্টা বিফলে গেছে। চলো, এসো। চলুন। আসাদ! আসাদ! এদিকে আয়। নিমক হারাম, তুই আমার খেয়ে আমার দয়ায় বড় হয়ে আমার শত্রু পুলিশের সাথে হাত মিলিয়েছিস। আমি তো আপনাকে বলে দিয়েছি, আপনাদের কোনো কাজের মধ্যে আমি আর নেই। আমার কাজে থাকবি কি থাকবি না সে কথা বলার তুই কে? এই মোহর ছড়ি আমার, এখানে আমি যাকে যা বলবো তাই করবে। চলে আয় আমার সাথে। না, ও যাবে না। এই বুড়ি, মাথা নিচু করে কথা বল। মাথা নিচু করলে মুখ দেখবি কেমন করে? দেখ, ভালো করে চেয়ে দেখ। চিনতে পারিস আমি কে? আফতাব মাস্টারের স্ত্রী, তোর সামনে দাঁড়ানো। Guards! মধু? হ্যাঁ, আমি। আমার জীবন থাকতে আসাদের গায়ে একটা টোকাও আমি লাগতে দেব না। এত বড় সাহস তোর? একটা পোষা কুকুরের জন্য তুই আমার মুখে মুখে কথা বলছিস? কারণ যে কোনো মেয়ের কাছে তার বাবার চেয়ে স্বামী অনেক বড়। কি কি বললি? হ্যাঁ হ্যাঁ, আসাদ আমার স্বামী। শরীয়ত মতে, ধর্ম মতে তার সাথে আমার বিয়ে হয়েছে। না না মেম সাহেব, সে তো শুধু আপনাকে বিপদ থেকে। না আসাদ,
শরীয়ত মতে একবার বিয়ে হয়ে গেলে তার ফেরানো যায় না। সেদিন থেকে চিরদিনের জন্য তুমি আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোমার সম্মানে আমার সম্মান, তোমার ভালোবাসাতেই আমার সাহস। কুত্তার বাচ্চা! খবরদার! কোন রকম চালাকির চেষ্টা করলে তোমার মাথার খুলি উড়ে যাবে। প্রতিরক্ষা বাহিনী, আরে এসো সবাই, এসো। ভাইয়া আরে হা করে কি দেখছো? রাজা বাহাদুরের মেয়ে, আমাদের ভাবি। আরে বাহ, মিস্টার জমরান, তাকিয়ে দেখুন চারিদিকে। যা দেখতে পাচ্ছেন তা সবই আইনের অস্ত্র। মোহরছড়ির সমস্ত মানুষের জন্য আরো একটা সুখবর আছে। আদালত হুকুম দিয়েছে আপনাদের যার যে জমি সবই আপনাদের থাকবে। অন্য কেউ যেন সেই জমি দখল করতে না পারে, পুলিশ তার খেয়াল রাখবে। থামুন থামুন। মোহরছড়িতে আইন প্রতিষ্ঠিত হওয়ায় সরকার আমার জন্য পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার আপনাদের সবার। তাই আমি ঠিক করেছি আমি ঢাকায় গিয়ে সরকারকে অনুরোধ করব এই পুরস্কারের অনুষ্ঠান যেন এই মোহরছড়ির মাটিতেই হয়। শোনো শোনো সবাই, আইনের বাইরে আমি কিছুই করতে চাই না। আদালত যে হুকুম দিয়েছে আমি তা মেনে নিলাম। আর আমার মেয়ে আসাদকে যখন বিয়ে করেই ফেলেছে তখন শরীয়তকে তো আর অমান্য করা যায় না। তাই আমি এ বিয়ে মেনে নিলাম। বেশ করেছিস, ভালো করেছিস, খুব ভালো করেছিস মা। আসাদ তো সোনার টুকরো ছেলে। ভুল তো করতে যাচ্ছিলাম আমি। সম্পদের মোহে অন্ধ হয়ে অজানা অচেনা বাবুরের সঙ্গে তোকে বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আর ভুল করব না। এবার আসাদের দিকে নজর দেব আমি। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ, ওকে ওপরে তুলতে হবে না, এত ওপরে তুলতে হবে যাতে সবাই ওকে সম্মান করে, শ্রদ্ধা করে। খুব তাড়াতাড়ি সে ব্যবস্থা করব আমি। তারপর খুব ধুমধাম করে অনুষ্ঠান হবে। তবে একটা শর্ত আছে, এ কটা দিন কিন্তু তোমার মহলের বাইরে যাওয়া চলবে না, ঠিক আছে? বাবা, এসো। ঢাকা থেকে কবে ফিরবে বাবা? ফিরতে হয়তো 2-3 দিন লেগে যাবে। বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, তোমার মায়ের মুখ উজ্জ্বল হোক। আমার মা এত বড়, এত মহৎ যে আমার মতো ছেলের সারা জীবনের গৌরব তার তুলনায় কিচ্ছু না। ভাইয়া, আমি না ফেরা পর্যন্ত এলাকার আইন শৃঙ্খলার ভার কিন্তু তোমার হাতে। কিচ্ছু ভেবো না ছোট ভাই, একটা বেআইনি কাজ হতে দেব না। দিন রাত পাহারা দেব। শুনলে তো, ভাইয়া দিন রাত আইনের কাজে ব্যস্ত থাকবে, অতএব মাকে দেখার দায়িত্ব তোমার। তা তো বুঝলাম, কিন্তু রোশনিকে দেখবে কে? মানে? মা বলে ডেকেছো, আর এটুকু বুঝে না যে মায়ের চোখ সব দেখতে পায়, সব বুঝে। মা, রোশনি বিবির আবার কি হলো? কিচ্ছু না, ভাবে আগে ঘরে আসুক, তারপর বলবো। যাই মা। সাবধানে যেও বাবা, ভালো থেকো।
এই দে। উম, হুম। খুদা হাফেজ। শিকার, আসাদকে শিকার করার এটাই আমার শেষ সুযোগ। তারপর মোহরছড়ির মানুষেরা আবার মাথা নিচু করে আমার পা চাটবে। ইন্সপেক্টর ফিরে এসে দেখবে মোহরছড়ির সূর্য তার কথায় নয়, আমার কথায় ওঠে, আমার কথায় ডুবে। আসাদ, আসাদ! আরে আরে বেয়াই সাহেব, কি ভাগ্য আমার। আসুন, ঘরে আসুন। ঘর? ঘর? এটা নাকি ঘর? রাজা বাহাদুরকে ঘরে নেবার মতো আগে একটা ঘর তো বানিয়ে নে। কি আর করা যাবে বেয়াই সাহেব, গরিবের ছেলেকে যখন আপনার মেয়ে বিয়ে করেই ফেলেছে, তখন গরিবের ঘরই তো মানিয়ে নিতে হবে। রাজা বাহাদুর মানিয়ে নেয় না, রাজা বাহাদুরের সঙ্গে অন্যকে মানিয়ে নিতে হয়। আর সেই মানানসই করার জন্যই তো আসাদকে নিতে এসছি আমি। আসাদ তো ঘরে বউ তোলার আগে শ্বশুরবাড়ি যাবে না। এই মোহর ছড়িতে কে কোথায় যাবে আর যাবে না তা শুধু ঠিক করবো আমি। আমি মিছে উত্তেজিত হচ্ছেন বেয়াই সাহেব, আসাদ মোহর ছড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে আসাদ? বেয়াই সাহেব, মায়ের কাছে যদি কিছু নাও থাকে, সামান্য আঁচল দিয়ে হলেও জমের চোখ থেকে মা সন্তানকে আড়াল করে। আর আমি আপনাকে আমার সন্তানের ঠিকানা বলে দেব? আঙ্কেল, তার আগেই আমি আসাদ যেখানেই থাক, আজ সারাদিন সারা রাত, কাল সারা দিন আমি তার জন্য অপেক্ষা করব। আর যদি সন্ধ্যের মধ্যে আসাদ মহলে এসে না পৌঁছয়, তাহলে আমি কি করব তুই কল্পনা করতে পারবি না। এই মোহর ছড়ির কেউ কল্পনাও করতে পারবে না। জুমরান, তোর দিন ফুরিয়ে আসছে। জাহিদ কবে ফিরবে রে রোশনি? কাল তো তোমায় বলে গেল 2-3 দিন দেরি হবে। 2-3 দিন। আসাদ, 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 কি হয়েছে মা? আমাকে কথা দে বাবা, আমি যা বলবো তুই তাই করবি। তোর কোন কথাটা আমি শুনি না মা। তুই যা বলিস আমি তো তাই করি। তবু আমার মাথা ছুঁয়ে তোকে এখন কথা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম। বল কি করতে হবে? তুই এই মুহূর্তে এখান থেকে সোজা মাজারে চলে যাবি। খাদেম বাবাকে বলবি আমি তোকে পাঠিয়েছি, আর আমি খবর না দেওয়া পর্যন্ত তুই মাজার থেকে ফিরবি না। ব্যাপার কি মা? কি হয়েছে বলতো? তুই আমার কথা রাখবি কিনা? মা, তুই কি আমার কোনো বিপদ? তুই আমার কথা রাখবি কিনা বল। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই কথা দে, কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি। দেবো বাবা, দেবো। যা যা, তুই যা বাবা। আফতাব মাস্টার, তোমাকে আর একা থাকতে হবে না, আরো 2 জন সঙ্গী পাবে তুমি, আরো 2টো কঙ্কাল। একটা তোমার সন্তান আসাদের, আরেকটা ওই পুলিশ ইন্সপেক্টরের। নদীতে একটা নৌকার উপরে ভাসছিলে তুমি, তোমাকে নিয়ে মোহর ছড়িতে গেলাম। তোমাদের বাড়ি ঘর পুড়ে ছাই। তোমার বাবা মা ভাইয়ের খোঁজ কেউ দিতে পারল না। সবাই যেন ভীতু বোবা। অনেক খোঁজ করলাম, পেলাম না। তাহলে কি আমার বাবাকে? জানি না। এমনকি তোমার বাবা মা ভাই কোথায় চলে গিয়েছিলেন তাও জানি না। কবে আবার মোহর ছড়িতে ফিরে এলেন তাও জানি না। তারপর 5 বছর পর তোর মা তোকে নিয়ে মোহরছড়ি ফিরে এলেন। ঘরে ফেরার আগে মাজার জিয়ারত করতে আসেন। জিয়ারত করে ফেরার পথে এই পাহাড়ের ঢালে আমার সঙ্গে দেখা হয়। কে? আলী ভাই না? হ্যাঁ ভাবি, আমি। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, 5টা বছর তো এই ছেলের হাত ধরে নানা জায়গায় ঘুরলাম, শান্তি পাই না ভাই। কাল রাতে ওর বাবাকে স্বপ্নে দেখলাম, মন বড় চঞ্চল হলো, তাই মোহর ছড়িতে ফিরে এলাম। আমার বাবা তাহলে হারিয়ে যায়নি, তাকে খুন করেছে?
কে সে? জানি না বাবা, তবে সে যেই হোক, তোর মা তাকে এক নজর দেখলেই চিনে ফেলবেন। খুনি খুনি আসাদ! আসাদ খুনি! খুনি! আঘাত? আসাদ! 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 আসাদ, তোর বাবা খুনি! পালাচ্ছে, ওকে ধর! ধর! খুনি! পালাচ্ছে, ওকে ধর! ধর! হ্যাঁ আজাদ, ওই তোর বাবার খুনি। আসাদ! এই, খবরদার! ছাড়! ওই বুড়িকে গাড়িতে তোল, ওই বুড়িকে রাজা বাহাদুরের কাছে নিয়ে যা। আমি ততক্ষণ এই চঙ্গি ফুলটাকে নিয়ে একটু খেলি। রাজা বাহাদুরের লোকজন মাকে ধরে নিয়ে গেছে। রাজা বাহাদুরের মেয়ের সাথে তোর ছেলের বিয়ে? হ্যাঁ, আরে তোর ছেলের বিচার তো হবেই। তার আগে বিয়ে নামক শব্দটা শুনলেই তোর কলজেটা যেন কেঁপে ওঠে, সেই ব্যবস্থাই করছি আমি। আরে তোর তো 7 পুরুষের কপাল যে তোর মতো জানোয়ারের মেয়েকে আফতাব মাস্টারের ছেলে বউ বলে স্বীকার করেছে। আফতাব মাস্টার? হ্যাঁ, হুম। এই, চিনতে পারিস? এই তোর স্বামী আফতাব মাস্টার। আফতাব মাস্টার, তোর ছেলে নাকি আমার মেয়েকে বিয়ে করেছে। সে বিয়ে আমিও দেখিনি, তুইও দেখিসনি, কিন্তু এখন দেখবি, তুইও দেখবি, আমিও দেখব। সে এক মজার বিয়ে, তোর এই বিধবা বউয়ের নববিবাহ। এই, বর নিয়ে আয়। আমি বিয়া করব, কি মজা গো! আমি বিয়া করব গো, আমি বিয়া করব গো, আমি বিয়া করব। এই হলো তোর বর, এর সাথেই তোর নতুন করে বিয়ে হবে। বিয়া খামু, আরে খামু গো। সাদা কাপড়ে কি বিয়ে হয়? আরে কোথায় গেলি রে? শিগগির এদিকে আয়। বিয়া করব, রং দে, রং দে। বিয়া করব গো, কি মজা গো! দে দে, ভালো করে দে। আরে তুলা মিয়াকেও রং দে। জমরান, দেখ চেয়ে দেখ, মায়ের অপমানের বদলা নিতে মায়ের সন্তান পৌঁছে গেছে।
যে দেখ জমরান, যে আফতাব মাস্টারকে তোরা হত্যা করেছিলি, সেই আফতাব মাস্টারের ছোট ছেলে জাহিদ তোর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা, হ্যাঁ, এতদিন আমার পরিচয় দেবার সময় হয়ে এসেছে। আমি আমি তোমার হারে যা ছোট ছেলে জাহিদ। জাহিদ, ছাড়বো ছাড়বো, তোর বিয়েটা হয়ে গেলেই ছাড়বো। তার আগে হাসি মুখে বিয়ে করবি, নইলে তোর ওই ছেলেকে এই অ্যাসিড ভর্তি হাউসে ফেলবো। তারপর তোর স্বামীর মতো একটা কঙ্কাল হয়ে বেরিয়ে আসবে। জানোয়ার, কুত্তা, তুই আমার বাবাকে খুন করেছিস। আজ তোর লাশ আমি আমার বিধবা মায়ের পায়ের নিচে ফেলবো। আমি খুন করিনি, খুন করিনি, আমি শুধু ধরে নিয়ে গেছিলাম। খুন করেছে আমার বড় ভাই রাজা বাহাদুর। রাজা বাহাদুর? যমরাজ! মা! তোর ভাইকে বাঁচা আসাদ, তোর ভাইকে বাঁচা। ওই জাহিদ তোর হারিয়ে যাওয়া ছোট ভাই। না ভাই না, আগে আমাকে নয়, আগে মাকে বাঁচাও। মানুষ, আজ আমার তোর প্রতি বাধ্যতাকার হিসাব নিব যমরান। 25 বছরের জীবনের হিসাব। আমার বাবার মৃত্যুর হিসাব, আমার ভাই হারানোর হিসাব, আমার মায়ের কান্নার হিসাব।